ঝুঁকির মধ্যে আছি। তাই? হ্যাঁ, মানে কি হইছে কি আসলে? সবকটা গরুরই সমস্যা। সরকারের বিষয় সরকার তার চোখে দেখে না, হ্যাঁ। আর সরকার তো নিজেও আসে না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো তো নাই, খালি ভালো চাইলে তো আর ভালো থাকা হয় না। তাই? বিপদের মধ্যে আছি, ঝুঁকির মধ্যে আছি। তাই? হ্যাঁ, মানে কি হইছে কি আসলে? সবকটা গরুরই সমস্যা, একবারে? একবারই সমস্যা। কি সমস্যা এগুলা? সমস্যা গরু বাতে গোটাকাটি হয়, মানে এখন একটা গরু সুস্থ নাই? একটা গরু সুস্থ নেই। আর কত অবস্থা ভালো থাকবো? এটা কি খেলে আপনারই সমস্যা নাকি পুরো সরি এরকম কোনো সমস্যা? পুরো সরি খালি আমার একলা বলে না, সবারই। ভ্যাকসিন দিয়েছেন তারপর কাম করতেছে না? ভ্যাকসিন দেওয়ার পরে কাজ করতেছে না। ওটা না দেওয়া আছে, না দেওয়াই ভালো। তাই তো হলো। এখন যাই হোক, আসলে কথা আর কি কমু, মনে অশান্তি। হ্যাঁ, মনে অশান্তি মানে ডাক্তার করে আর কি কমো, আর নিজে আর কি কমো। হয়েছে এরকম। যাই হোক, এখন মানে এই খরা রোগটা আসলে পুরা চর জুড়ে বিস্তার করছে। হ্যাঁ, আমি দেখছি যে প্রতিটা পরিবারে, মানে প্রতিটা গড়া পারি খরার একটা দুটা আছেই। আছে, মিস নেই, কিন্তু আপনার গুলো একটু বেশি আসবে। বেশি। হ্যাঁ, তো অবশ্যই। তা আপনার কি কোনো বক্তব্য আছে এই বিষয়ে, যে সরকারের বিষয়ে বা আপনার কোনো ডাক্তারের বিষয়ে? সরকারের বিষয় সরকার তার চোখে দেখে না, হ্যাঁ, আর সরকার তো নিজেও আসে না। হ্যাঁ, যে চরের মধ্যে আসলে এটা কিন্তু করার দরকার, যে অন্তত দরকার এত হাজার যতগুলো গরু আছে তার মধ্যে মনে করি চরের মধ্যে সবচেয়ে বেশি গরু, বেশি। কিন্তু এই চরের মধ্যে কোনো ইয়া নাই, সরকারের সুযোগ অতটুকু গুরুত্বও নাই। গুরুত্ব নাই। একটা প্রাণী সম্পদের একটা ভূমিকা পালন করে হচ্ছে কার এই ইয়া এতে কোনো গুরুত্ব নেই সরকারের। চরের ভিতরে। এক একজনের গরু, আপনার গরু মোটামুটি 30টা নাকি? হ্যাঁ, 30টা। 30টা গরু, আপনার ভাইয়ের গরু 30টা। 30টা। সবগুলো গরু বাতিছে, অবস্থা খারাপ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো আজকে যারা আপনারা আমার ভিডিওটা দেখছেন, তো বুঝতেই তো পারতেছেন যে আসলে চরের মানুষের গরুগুলো কি অবস্থা। তো এটা শুধু এদের পরিবারের না, প্রায় বেশিরভাগ পরিবারেরই গরু খোরা এবং ল্যাম্পিতে আক্রান্ত। তো এটা আসলে কোন কোন জায়গায় বেশি আক্রান্ত আমি জানি না, তবে চরে খুব বেশি আক্রান্ত। মানে এরা যে একটা গরু যত্ন নিবে, বা এতগুলো গরু যদি বাতে বা খোরা রোগ হয়, তাহলে এই রোগগুলো আসলে কি পরিমাণ যত্ন নেওয়া দরকার বুঝতেই তো পারতেছেন। তো আসলে খামারের দিকে তাকালে দেখা যায় যে খুব কষ্ট। তো আমার একটা অনুরোধ থাকবে, যে এই গরুর রোগগুলো এটা সম্পূর্ণ হচ্ছে ভাইরাসে আক্রান্ত রোগগুলা। তো খামারিদের বিশেষ একটা মানে জোরালো আবেদন থাকবে, যে অবশ্যই আপনারা এই রোগ হওয়ার আগে টিকা দিয়ে নেবেন, যাতে রোগটা একটু কম হয়। তবে খরা রোগটা এত ছিল না, হুট করে আসলে এতটা প্রভাব ফেলছে, এটা আসলে বলার বাহিরে। তো ধন্যবাদ। কে কে কোন জায়গায় থেকে আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।